আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভারতের একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, সারা বিশ্বের মানুষকে নাড়া দিছে। 5 ঘন্টা উদ্ধারের কাজ চালানোর পরেও ছেলেটাকে জীবিত উদ্ধার করা যায়নি না ফেরার দেশে। পাশেই দেখতে পাচ্ছেন সেই ঘটনার একটা ফটো। ঠিক এই অবস্থায় ছেলেটা এখানে আটকা পড়েছিল। ঘটনাটি ঘটেছে সোমবারে, গত সোমবারে ভারতের চাকমা ঘাটে। ছেলেটা লরি চালায়, তো হঠাৎ ভোর রাতে সেই লরিটা একটা দুর্ঘটনার কবলে পড়ে যায়। তো এখানকার স্থানীয়রা ছুটে আসে এবং ফায়ার সার্ভিস এবং যারা প্রশাসনের লোক ছিল তাদেরকে অবগত করে। তারা আসে, টানা 5 ঘন্টার উপরে তারা উদ্ধার কাজ চালায়। তারা ব্যর্থ হয় কেন জানেন? প্রশাসনের ভুলের কারণে। আপনারা হয়তো জানেন যে বর্তমানে করাতের বিপরীতে কতগুলো মোটর, গাছ কাটার কতগুলো মোটর ব্যবহার করে না, ওগুলোর নামটা তো আমি জানি না, এই মুহূর্তে মনে পড়তেছে না। ওই মেশিনগুলো আনছে, ফর কয়েকটা মেশিন আনছে, যে মেশিনগুলা একেবারে অচল, নষ্ট বলতে পারেন। মানে এমন একটি সময় মেশিনগুলো স্টার্ট হচ্ছে না, যে সময় ওই ছেলেটা বাঁচার জন্য আকুতি মিনতি করছে। ওই ছেলেটা ওইখানে বসে ওই আটকা থাকা অবস্থায় তারা বাইরের লোকদেরকে মানে দিতেছে, বা এভাবে কাজ করেন, এভাবে কাজ করেন, আমি বাঁচতে চাই, ও শোনো এভাবে করো, এভাবে করো। 5 ঘন্টা নাগাদ ছেলেটা অপেক্ষা করেছে। সে বাঁচার জন্য আকুতি মিনতি করেছে, সে বাঁচার স্বপ্ন দেখেছে, আমাকে বাঁচাও। সে ততক্ষণ পর্যন্ত বাঁচার আশা ছিল যে আমার পাশে অনেক মানুষ আছে, আমাকে বাঁচানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। কিন্তু সর্বশেষ একটা সময় ছেলেটা আস্তে করে ঢলে পড়ে, ছেলেটা না ফেরার দেশে চলে যায়। ছেলেটার নাম হচ্ছে মিহির দেবনাথ। ভারতের ঘটনা, চাকমা ঘাটের ঘটনা, গত সোমবারের ঘটনা, সকাল একদম ভোর রাতের ঘটনা এটা। ছেলেটা লরি চালায়। তো দেখেন এই যে মানে এমন কিছু সময় এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলা মেনে নেওয়ার মতো না। যেমন এটা মেনে নেওয়ার মতো না। লক্ষ লক্ষ টাকা সরকার কিন্তু খরচ করতেছে জনকল্যাণের জন্য, জনস্বার্থের জন্য, কিন্তু ওই জিনিসগুলা বিপদের সময় জনগণের কাজে আসে না। তখন ওই জিনিসগুলো অকেজু, নষ্ট জিনিস, স্ক্র্যাপ জিনিস প্রশাসন সংরক্ষণে রাখে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন এই জিনিসটা কেন তারা এমন কেন করে? ওই যে নিজের পকেট ভর্তি করার জন্য, বুঝেন নাই? না হলে সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জনস্বার্থে ইনভেস্ট করতেছে, বরাদ্দ করতেছে, কিন্তু তারা নষ্ট জিনিস কেন রাখবে? 5টা ঘন্টা আপনাদের কাছে কি বিষয়টা মানে সিম্পল মনে হচ্ছে? মোটেও সিম্পল না, এটা অসিম্পল। 5টা ঘন্টা যাবৎ ওই ছেলেটা, মিহির নামের ওই ছেলেটা ওই গাড়ির ভিতরে এইভাবে যুদ্ধ করেছে, নিজের সাথে লড়াই করেছে, বাঁচার স্বপ্ন দেখেছে, কিন্তু সর্বশেষ সে চলে গেল না ফেরার দেশে। এই ব্যর্থতা কাদের বলেন আপনারা কমেন্টে লিখে জানান। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।